নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বিপত্তারিণী পুজোর দিন আমি আর মিঠি চলে গেছিলাম কালীঘাটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হলাম। রাস্তার দুপাশ জুড়ে চারিদিকে বসেছে পুজোর সম্ভার। এ যেন এক অজানা কালীঘাটের ছবি। বাড়ির পাশের মন্দিরে পুজো দেব ভেবেছিলাম, কিন্তু মিঠির আবদার ছিল কালীঘাটের মাকেও দর্শন করেনি কোনোদিনও। তাই দেখলাম রথ দেখা আর কলা বেচা যদি একসঙ্গে হয়ে যায় তাহলে তো সেটা খুবই ভালো। যাই হোক, প্রচুর পরিশ্রমের পরে, হাঁটাহাঁটির পরে চোখ মুখ ক্লান্ত হয়ে পড়েছে। এবারে পুজোয় বসে পড়লাম। মিঠিও কিন্তু পুজো দিয়েছে। আমি খালি ভাবছিলাম কখন আমি মা কালীর দর্শন পাবো। পুজো শেষে হাতে ধাগা পরে মুখে প্রসাদ দিয়ে এবারে একটু হাঁটাহাঁটির পালা। কিছু কেনাকাটি করে নিলাম আর মায়ের মন্দির দূর থেকে দেখতে শুরু করলাম। আর খালি অপেক্ষা করতে লাগলাম কখন 4টে বাজবে। এরপর আমরা কি খেয়েছিলাম? লুচি আর তরকারি। এই যে সেই শুভক্ষণ এসে গেল। বিকাল 4টের পরে গেট খোলার পরে আমরা আস্তে আস্তে লাইন থেকে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। লাইনে দাঁড়িয়ে আর যেন তর সইছে না, কখন মায়ের দর্শন পাবো, কখন মায়ের দর্শন পাবো। কিন্তু কিভাবে এত লাইন হয়ে গেল আমরা নিজেরাও বুঝতে পারিনি। যাই হোক, মায়ের দর্শন পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই তো? এরপরে সেই শুভক্ষণ, মায়ের দর্শন পেয়েছে মিঠি, মাকে স্পর্শ করার সুযোগও পেয়েছে, কিন্তু সেই সবই চলা যায় না। এরপরে আমরা চলে গেলাম স্কাই ওয়াকের উদ্দেশ্যে। যাই হোক মিঠি, তোমার মাকে স্পর্শ করে কেমন লেগেছে? খুব ভালো। তুমি কি আবার যাবে কালীঘাটে? হ্যাঁ। এরপরে আমরা উঠে গেলাম স্কাই ওয়াকে। এতদিন দক্ষিণেশ্বরে স্কাই ওয়াকে ঘুরেছি, কালীঘাটে স্কাই ওয়াকে কোনোদিনও ওঠার সুযোগ হয়নি, যদিও বাড়ির পাশে। এবারে আমরা স্কাই ওয়াকে কিছুক্ষণ ঘুরে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম। অনেক অনেক নতুন নতুন ভালো অভিজ্ঞতা নিয়ে এসেছি। আশা করি মায়ের যদি কৃপা থাকে আমরা পরের বছর আবার এসে মায়ের দর্শন করব। হ্যাঁ। এখনকার মতন টাটা।